আজকে কোটা সংস্কারের নামে যে আন্দোলন আজকে শুরু হয়েছে, যেহেতু আমি বেছে বেছে সূরা তাওবা থেকে অনুশোচনার নামে সূরা, আত্ম উপলব্ধির নামে সূরা, আপনি অন্যায় করেছেন, ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই নাম সূরা তাওবা। আল্লাহ পাক সেই সূরা তাওবা মানে হচ্ছে নিষিদ্ধ, সেই সূরা তাওবা মানে হচ্ছে অনুশোচনা। এই সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 4টি মাসের মধ্যে এটা হচ্ছে তোমাদের জন্য সম্মানিত মাস। যালিকা দিনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটা প্রতিষ্ঠিত ধর্ম। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং এই প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত ধর্মে এবং নিষিদ্ধ যে সময়, সম্মানিত এই সময়, এই মাসগুলোতে তোমরা রক্তপাত করবে না, তোমরা হানাহানি করবে না, তোমরা মারামারি করবে না, প্রতিপক্ষকে গাহেল করার জন্য তোমরা তোমাদের যে শক্তি আছে, রাষ্ট্রীয় শক্তি, এটা তোমরা প্রদর্শন করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে এটা মুসলমান নামধারী এরা মানতে পারলো না, অথচ তদানীন্তন সময় আজ থেকে 1500 বছর পূর্বে যখন আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, তখন তদানীন্তন সময়ে আবু জহেলের গোষ্ঠী যারা, আবু লাহাবের গোষ্ঠী যারা, ওদের পদাঙ্ক যারা অনুসরণ করেছে, তারাও পর্যন্ত মেনে নিয়েছে মুহররম মাসে সেটা সম্মানিত মাস, রক্তপাত ঘটানোর মাস নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ছাত্ররা ন্যায্য দাবি নিয়ে তারা ময়দানে আসলো। আমি তো চাকরির জন্য, আমিও তো একজন চাকরি প্রার্থী, আমিও এ দুয়ার থেকে সে দুয়ারে আমি দৌড়াচ্ছি, লেখাপড়া করলাম, রাষ্ট্রকে লক্ষ লক্ষ টাকা দিলাম, কোটার ভারে এমনভাবে এই বেকারত্ব এমনভাবে বেড়ে গেল। আজকে একটা শিক্ষিত যুবক আজকে চাকরির জন্য এ দুয়ার থেকে সে দুয়ার, সে দুয়ার থেকে এ দুয়ার লেখাপড়া শিখেছে। এরপরে আপনার একটা একটা আবেদন করার জন্য সেখানে লক্ষ নয় কোটি কোটি টাকা, বিগত 18তম শিক্ষা নিবন্ধনে প্রায় আপনার 76 কোটি টাকা রাষ্ট্রের ইনকাম হয়েছে। এই টাকাগুলো গরিব দুঃখী এবং বেকার যুবকদের পকেট মারার বিশাল একটা রাষ্ট্রীয় কৌশল। জোরে বলা ঠিক না ঠিক? চাকরি যদি দেওয়া সম্ভব না হয়, তাহলে তাদের পকেট কাটার অধিকার আপনারা নাই। কথা কি বোঝা যায়? কথা না বললে বুঝি কি? কথার জবাব দিতে হবে। সিমিয়ে যদি থাকেন, মারতে মারতে দ্বিতীয় ফিলিস্তিন হয়ে গেছে আপনার জন্মভূমি, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে আপনি যদি চাকরি দিতে না পারেন, তাহলে কোটার বাসকে আপনি এমনভাবে আসমান পর্যন্ত উঠাই দিয়েছেন, যাদের বাপ দাদাদের যারা কোটার আওতার মধ্যে পড়ে না, তারা কোথায় যাবে? তাহলে আপনি তাদের কাছে টাকা কেন নিচ্ছেন? তাহলে আপনি লিখে দেন যে যেহেতু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আপনার সেখানে আপনার 60% নারী কোটা, 30% মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নির্বাসী আসে, আদিবাসী আসে, এইভাবে পিছিয়ে পড়া জাতি নিয়ে মোট 96% যদি কোটা থাকে, 4% নিয়ে এই 18 কোটি এই জনতার দেশে এই 4% এই চাকরির এই যে সুযোগ, এটা নিয়ে কয়জনের চাকরি হবে? আজকে তারা ন্যায্য দাবি নিয়ে ময়দানে আসলো। আজকে পেটের যন্ত্রণায় চাকরির জন্য যারা এসে বলেছে কোটা প্রথাকে বিলুপ্ত করার জন্য বলে নাই, শুধুমাত্র বলেছে কোটা যে প্রথা আমাদের সমাজে যেটা চালু হয়ে আছে, এটাকে সংস্কারের দাবি তারা করেছে। তারা তো বিলুপ্ত করার জন্য বলে নাই। তারা তো বলে নাই যে মুক্তিযোদ্ধা 30% কোটাকে আপনি বিলুপ্ত করে দেন। তারা তো বলে নাই 10% নারী কোটাকে আপনি বিলুপ্ত করে দেন। তারা তো বলে নাই 4% ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে আপনার যারা পঙ্গু, যারা অসহায়, প্রতিবন্ধী, তাদেরকে আবার 1% কোটা আছে। এইভাবে কোটা করতে করতে প্রায় 56% চলে গেছে। বাকি থাকে মাত্র আপনার কত পার্সেন্ট? 44%। তাহলে সামান্য কয়েক লক্ষ জনগোষ্ঠীর জন্য 56% আর 18 কোটি মানুষের জন্য 44%। এটা আপনাদের বিবেকে যদি শয়তান প্রস্রাব করে না দেয়, তাহলে আপনারাই বলবেন এটাকে চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে কি হয় নাই? সম্মানিত হাজিরিন, তারপরে তো কোনো আন্দোলনকারী বলে নাই যে কোটা প্রথাকে বিলুপ্ত করে দিতে হবে। কোনো আন্দোলনকারী বলে নাই এটাকে একেবারে সম্পূর্ণ উঠিয়ে দিতে হবে। তারা বলেছে একটু সংস্কার করেন, একটু সংস্কার করেন, যাতে করে আমাদের পরিবার আমাদের লেখাপড়া শিখিয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত পাঠিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে, যাতে করে সবাই আমাদের দিকে চেয়ে থাকে, আমাদের পরিবার আমাদের দিকে চেয়ে থাকে, এই সমাজ আমাদের দিকে চেয়ে থাকে, রাষ্ট্র আমাদের দিকে
চেয়ে থাকে আমরা যদি কিছু ইনকামের পথ যদি খোলা হয়ে যায়, তাহলে আমাদের এই দেশের যুবকদেরকে লেখাপড়া শেষ করতে গেলে 26-27 বছর তাদের বয়স শেষ হয়ে যায়। এরপরে তাদেরকে এস্টাবলিশড হতে হতে 34-35 বছর হয়ে যায়। এরা বিয়ে করবে কবে? অথচ আপনি প্রাইমারির ক্ষেত্রে 60% নারী কোটা আপনি করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি কোনো ছেলেপক্ষের অভিভাবক যদি বিবাহের ক্ষেত্রে, মেয়ে দেখার ক্ষেত্রে কোনো জায়গায় যায়, তাহলে ওই মেয়ে চাকরি করে কিনা এই প্রশ্ন কি কেউ করে নাকি? করে নাকি? কিন্তু আপনি বলেন আপনার কোনো মেয়েকে কি আপনি একজন বেকার যুবকের হাতে তুলে দিবেন? তাহলে যেই সমাজে বেকারের ভারে এই যুব সমাজ আজকে যুব জঞ্জালে পরিণত হয়ে গেছে, জাতির ঘাড়ের ভিতরে বিশাল একটা আবর্জনা পরিণত হয়েছে বেকার যুব সমাজ। সেই বেকার যুব সমাজের এই প্রকৃত সমস্যা নিরসন যদি আপনি করতেন, তাহলে রক্তপাত হতো না। জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, মসজিদ থেকে প্রতিবাদ হবে, মেম্বার থেকে প্রতিবাদ হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিবাদ হবে, ময়দানে নামতে হবে। আপনি যতই চেষ্টা করেন না কেন যে এইভাবে আপনার অর্জিত হয়ে যাবে, এই পৃথিবী এটা বলে না যে আপনার অধিকার অর্জনের জন্য বিনা রক্তপাতে কোনো অধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আজকে ছাত্র সমাজ যদি তারা ঘরে ঢুকে যেত আর এইভাবে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 চূড়ান্ত যে বিজয় অর্জন হলো, আজকে যদি ঘরে ঢুকে যেত তাহলে কিন্তু এই অর্জনগুলো হতো না। আমরা যে উর্দু থেকে মাতৃভাষা পেলাম, 52 ভাষা আন্দোলনে সবচেয়ে বড় যে অবদান রেখেছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক না বেঠিক? তদানীন্তন সময় 52 ভাষা আন্দোলনের আগে পাকিস্তানের যখন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন ঢাকা ইউনিভার্সিটি আসলেন, তার সামনেই কিন্তু প্রফেসর গোলাম আজম সাহেব তিনি কিন্তু এই ঘোষণায় এই পরিপত্র তিনি পাঠ করেছিলেন, আমরা মায়ের ভাষায় আমরা কথা বলতে চাই, আমরা উর্দুতে কথা বলতে চাই না। তাদের বিরুদ্ধে আপনার হানাদার বাড়ি লেলিয়ে দেওয়া হলো। আজকে বিদেশি মানুষরা যে আচরণ করেছে এটা মেনে নেওয়া যায়, কিন্তু আমার আয়কর দিয়া, আমার জমির খাজনা দিয়ে পোষায় পুলিশ বাহিনী, আমার আয়কর থেকে দেওয়া, আমার খাজনা দেওয়া, আমার পুরো কর দেওয়া, আমার বাড়ির খাজনা দেওয়া, ঘরের খাজনা দেওয়া 500 টাকা না হলে দালান বাড়িতে হবে না, 200 টাকার নিচে চলবে না। আগে তো এক বাড়ি থেকে দিলেও চলতে, না দিলেও চলতে, এখন প্রত্যেকটা ঘর হিসেবে টাকা গরিবের পেটে লাথি মেরে কিন্তু এগুলো অর্জন করে না। আসলে এইগুলো টাকা দিয়ে তো এই অমানুষগুলোকে পোষা হয়। এদের কাজ কি? আর সেনাবাহিনীর কাজ কি? এই বিজিবিদের কাজ কি? এরা সীমান্ত রক্ষা করতে পারে না, সীমান্ত আমাদের ফেলানির মতো লাশ আমাদের দেখতে হয়, আর ওরা যত পারে দেশের জনগণের বুকে ওরা বুলেট মারতে পারে। ঠিক কিনা? এটা পৃথিবী কোনোদিন দেখে নাই যে এই দেশের নাগরিক দাবি নিয়ে রাস্তায় এসেছে। আপনার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কত গরিব, আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, আপনি যদি আকল থাকে, আপনি যদি এদের পদঙ্ক অনুসরণ না করেন, তাহলে আপনার বিবেক যদি খোলা থাকে, তাহলে আপনি দেখবেন আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেষ ছাত্র, মেধাবী ছাত্র, ক্লাস 5 বৃত্তি পেল, 8 বৃত্তি পেল, সে 10 গোল্ডেন প্লাস পেল, এইচএসে গোল্ডেন প্লাস পেল, মেধা তালিকার সর্বোচ্চ জায়গায় ঢেকে যে সেই ইউনিভার্সিটি লেখাপড়া করছে, সেই মানুষটি যখন চাকরির জন্য তাকে রাস্তায় আসলো, বেশি দূর নয়, এই দেশের আমার টাকায় লালিত পালিত এই অসভ্য পুলিশগুলো 10 থেকে 12 হাত এত কাছ থেকে তারা গুলি করে ঝাঁঝরা করে শহীদ আবু সাইদকে খুন করেছে। ঠিক না বেঠিক? নাম সহ এই ইউনুস আলীর নাম সহ সোশ্যাল মিডিয়া আজকে নাম সহ প্রচার হয়েছে, যাতে করে জাতি ফুসে উঠতে না পারে, যাতে করে জাতি ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে না পারে, যাতে করে অধিকার আদায়ের জন্য তারা ময়দানে আসতে না পারে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এরা কারা করেছে? ভারতের না করেছে, ভারতের এই দেশের বন্ধুরা করেছে। আপনার গতকাল থেকে ওয়াইফাই লাইনও বন্ধ। তার মানে সেই 25শে ভয়াল যে কালো রাত যারা কায়েম করেছিল, আজকে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, চেতনাই হোক আর যাই হোক, তারা তাদের সেই নীতি অবলম্বন করেছে। এই দেশের টাকা দিয়ে লালিত পালিত পুলিশদের দিয়া এই দেশের নাগরিকদের এইভাবে গোটা জাতিকে আপনার নেট কানেকশন বন্ধ করে
করে দেয়া, ওয়াইফাই বন্ধ করে দেয়া, আজকে তাদেরকে এইভাবে রক্তের একেবারে শহরে পরিণত করার জন্য তারা এই কাজটা করেছে, ঠিক না বেঠিক? এই জন্য আপনার বিবেক খাটান। দলীয় অন্ধত্বের কারণে আপনি একেবারে পশুর মতো হয়ে যান না। আমাদের এই সমাজে বহু লোক আছে, দল করি তাই আমি পশু হয়ে গেছি। কিন্তু আপনার তো বিবেক আছে, আল্লাহ তো আকল দিয়েছে, বিবেকটা দিয়ে আপনি সত্য এবং সুন্দরের পক্ষে থাকতে পারেন না। তাহলে মানুষ হিসেবে দেখতে আপনাকে মানুষের মতো হলে আপনি পশুর চেয়ে আরো খারাপ। আপনার এই মানুষের মতো এই রূপ চেহারা আপনার থাকার কোনো অধিকার নাই। যেহেতু পশুর চেয়ে আপনি খারাপ, আপনার সকল ক্ষেত্রে আপনাকে পশুর চেয়ে খারাপ হয়ে যান, এটাই ভালো। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদের ভাষাকে তুলবেন। আপনি এই নিরীহ নিরস্ত্র যারা তাদের অধিকারের জন্য যারা আন্দোলন করতেছে, আপনি যে কোনোভাবে আপনি আপনার অঙ্গন থেকে তাদের পক্ষে থাকবেন, জালিমের বিপক্ষে থাকবেন না, মাজলুমের পক্ষে থাকবেন। এজন্য আল্লাহ পাক বলছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই প্রতিষ্ঠিত দিনের ব্যাপারে এই সম্মানিত মুহররম মাসে যেহেতু আমি রক্তপাত হানাহানি বন্ধ করতে বলেছি, নিষিদ্ধ করেছি, এই সম্মানিত মাসেও যারা রক্তপাত ঘটালো ওদের হাতে তো কিছুই ছিল না, আর এই পুলিশের তাদের হাতে তো সব কিছুই আছে। ওরা বাইরের মানুষদেরকে কিছু বলতে পারে না, নিজ দেশের মানুষদের বুকে গুলি করে বুকটাকে ওরা ঝাঁঝরা করে দেয়, এই রাজপথকে ওরা রঞ্জিত করে দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন শুধু ওয়াকাতিলুল মুশরিকিনা, যদি তোমরা মুমিন হও, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা যারা মুশরিক এবং মুশরিকদের পদাঙ্ক যারা অনুসরণ করেছে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে। কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা, যেইভাবে তারা তোমাদেরকে হত্যা করতেছে, তোমাদের সাথে লড়াই করতেছে, তোমরাও ঠিক তার পাল্টাই করবা। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যারা মুত্তাকি, যারা ফরহেজগার, যারা আল্লাহ ভীরু, আল্লাহর সমর্থন তাদের উপরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং নামাজ শেষে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া হবে, দোয়ায় শরীক হবেন আপনারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা শহীদ হয়েছেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেন, এবং যারা এই রক্তপাত ঘটাচ্ছে আল্লাহ পাকের কাছে তাদের জন্য আমরা হেদায়েত কামনা করছি। হেদায়েত যদি নসিবে না থাকে, ফেরাউন এবং নমরুদকে আল্লাহ যেভাবে শেষ করেছে, এই নমরুদের বাহিনীর নমরুদ ফেরাউনের গোষ্ঠীদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নামাজ যাদের বাকি আছে আদায় করে নেই।